ট্রাভেলার মিতার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজ কার্শিয়াংয়ের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। হনুমান টপে এসে আমরা একটা টি গার্ডেনও পেয়ে গেলাম পেছনটায়। দারুণ সুন্দর ভিউ। কার্শিয়াংয়ের বুকের ওপরে আকাশ ছোঁয়া এক শান্ত পাহাড়ি কোণে দাঁড়িয়ে থাকা হনুমান টপের পেছনটায় রয়েছে দুটি পাতা একটি কুঁড়ির সাম্রাজ্য, যেন প্রকৃতির নিপুণ হাতে সাজানো। সেই চা, যার প্রতি বাঙালির এতটাই অনুরাগ যে সকাল বিকেল তো বটেই, মন খারাপে আমাদের চা চাই, আবার মন ভালোতেও। রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে, অফিসে, আড্ডায়, অতিথি আপ্যায়নে চাই এক কাপ চা। চা হলো আমাদের সঞ্জীবনী সুধা। দীর্ঘ ক্লান্তি শেষে বিকেলে বা সন্ধ্যায় বাড়ি ফিরে, বৃষ্টিতে ভিজে অথবা রাত জাগতে হলে এক কাপ চাই যথেষ্ট। গ্যাস, অম্বল, সুগারের জ্বালায় দুধ চিনি ছাড়া লিকারটি খেতেও বাঙালির আপত্তি নেই। আর সেই চা যদি হয় দার্জিলিংয়ের সুবাসিত চা, তাহলে তো সোনায় সোহাগা। কার্শিয়াং চা উৎপাদনের জন্য বিখ্যাত। চারপাশের অসংখ্য সবুজ চা বাগান যেন শহরটিকে মুড়ে রেখেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি ক্যাসেলটন টি কোম্পানির অধীনে গৌরীশঙ্কর চা বাগানের একটি অংশ। এখান থেকে যেদিকেই তাকানো যাক না কেন, হিমালয়ের অপরূপ সৌন্দর্য মন ভরিয়ে দেবে। এখানে এসে শুধু যে ভিউ উপভোগ করা যায় তাই নয়, বরং চা বাগানে হাঁটাহাঁটি করে প্রকৃতির কাছে মেলে একটু নির্জনতার আশ্রয়ও। কার্শিয়াং শহর থেকে একটু দূরে সবুজ পাহাড় আর কুয়াশার আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, ডাও হিল। পাহাড়টির নাম ডাও হিল কেন? এর জবাবে স্থানীয়দের বক্তব্য হলো, এখানে প্রচুর ঘুঘু পাখি ঝাঁকে ঝাঁকে বাস করে, ডাফ থেকে ডাও হয়েছে। আবার কারোর মতে ডাউন হিল থেকে ডাও হিল হয়েছে। পাহাড়ের খাড়াইয়ের মধ্যে কিছুটা সমতল ও নিচু জায়গা, সেজন্যই পাহাড়টির নাম ডাও হিল। সে যাই হোক না কেন, নামের মতো জায়গাটিও ভারী অদ্ভুত। আর এই জায়গাটি ঘিরে রয়েছে নানা ভুতুড়ে গল্পের ঘনঘটা। এখানকার রাস্তায় নাকি দেখা মেলে এক স্কন্ধ কাটা কিশোরের, জঙ্গলে ঘুরে বেড়ায় এক মহিলা ধূসর পোশাক পরা। অনেক পর্যটক নাকি দেখেছেন একজোড়া লাল চোখ। এমনই সব নানা অস্বাভাবিক গল্পের জাল ছড়ানো ডাউহিলকে ঘিরে। যত দিন যাচ্ছে গল্পগুলি ফুলে ফেপে উঠছে ক্রমশ। আর এই গল্পের টানে ডাউহিল এখন ভারতের অন্যতম জনপ্রিয় ভুতুড়ে হিল স্টেশন। ডাউহিলের ঢাল বেয়ে উপরে উঠতে উঠতে হঠাৎ যেন পৃথিবীটা বদলে যায়। কোলাহল পিছনে ফেলে সামনে উকি দেয় সরু রাস্তা, যার দুই ধারে সারি সারি সুউচ্চ পাইন গাছ। তাদের কাণ্ডগুলো গাঢ় বাদামি, আকাশ ছোঁয়া উঁচুতে উঠে গেছে। আর উপরের দিকে সবুজ পাইন পাতা মিলে যেন এক বিশাল প্রাকৃতিক ছাতা তৈরি করেছে। চারদিকে এমন নীরবতা, যেন প্রকৃতি নিজেই গভীর ধ্যানমগ্ন। কখনো মনে হয় কেউ হয়তো নিঃশব্দে আমাদের চলার পথ দেখছে। এই অরণ্যের মায়া যে একবার আসবে, সে আর সহজে ভুলতে পারবে না। এ যেন এক অন্য জগতে প্রবেশ। ডাউহিলের এই পাইন বনের পথ ধরে হাঁটলে মনে হয় সময় যেন থেমে গেছে।
হাঁটতে হাঁটতে চারপাশটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে আসে। কোথাও ঝিঁঝি পোকার ডাক, কোথাও দূরের পাখির সুর, আর মাঝে মাঝে বাতাসে হালকা মর্মর ধ্বনি। পাইন পাতাগুলো একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে যেন। পাইন গাছে লম্বা লম্বা গুঁড়ি আর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো হালকা করে ভেতরে ঢোকে। কখনো পুরো জঙ্গল আলোয় ভরে যায়, আবার হঠাৎ কোনো মেঘ এলে চারপাশে ঘন অন্ধকার নেমে আসে। প্রকৃতি যেন নিজেই এক আলো আঁধারির খেলায় মেতে ওঠে। বাতাস এখানে আলাদা। ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে থাকে ভেজা মাটির গন্ধ, পাইন পাতার ঝাঁঝালো সুগন্ধ। প্রতিটি শ্বাসে যেন প্রকৃতির বিশুদ্ধতা ভরে ওঠে বুকের ভেতর। ডাউহিলের এই পথ যেন জীবনেরই প্রতীক, কখনো আঁকাবাঁকা, কখনো রহস্যে মোড়া, তবুও শেষমেশ সে নিয়ে যায় আলোর দিকেই। যারা একবার এই পথে হাঁটবেন তারা এই অনুভূতি সারা জীবন বুকে লালন করবেন। এই হলো সেই ডাউহিলের বিখ্যাত ভিক্টোরিয়া স্কুল, যার বয়স বর্তমানে 135 বছর। ইংরেজ কর্মচারীদের সন্তানদের জন্যই চালু হয় স্কুলটি। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই স্কুলটি যেন আজও ইতিহাসের সাক্ষী। দিনের বেলা পড়াশোনার কোলাহল শোনা যায়, কিন্তু রাত নামলেই পুরো অঞ্চলটি ভরে যায় অদ্ভুত এক রহস্যে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের অন্যতম ঐতিহাসিক রাস্তা ওল্ড কোর্ট রোড। নামের মধ্যেই লুকিয়ে আছে এর ইতিহাস। একটা সময় যখন হিল কার্ট রোড তৈরি হয়নি, তখন এই ওল্ড মিলিটারি রোডই ছিল দার্জিলিং যাওয়ার একমাত্র রাস্তা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর তদারকিতে বানানো হয়েছিল বলে এর নাম ওল্ড মিলিটারি রোড। দূরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়াম। চলো। এটি হলো প্রেসিডেন্সি কলেজের ক্যাম্পাস। শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই কলেজ যেন পাহাড়ি শহরের জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। ওল্ড কোর্ট রোড ধরে আমরা গিয়ে পৌঁছলাম চিমনি, প্রকৃতির প্রেমীদের কাছে এক নিভৃত শান্ত জায়গা। এই নির্জন গ্রামটির নামের উৎসই যেন অদ্ভুত। এখানে আছে এক প্রাচীন ইটের চিমনি, যা আজও এই গ্রামের ইতিহাসের একমাত্র সাক্ষী। ব্রিটিশ আমলে এখানে একটি বিশাল বাংলো ছিল। বলা হয় ইংরেজ অফিসাররা কার্শিয়াং এলে এখানেই থাকতেন। তাদের সেই বাংলো বহু বছর আগেই ভেঙে গিয়েছে, কিন্তু থেকে গিয়েছে শুধু তার এক অংশ, সেই লাল ইটের চিমনি। চিমনি আজ পাহাড়ি নিস্তব্ধতার প্রতীক। যারা শহরের ভিড় থেকে একটু দূরে শান্ত পাহাড়ি নির্জনতা খোঁজেন, তাদের জন্য এক আদর্শ জায়গা এই চিমনি। এখানকার নীরবতা, সবুজের গভীরতা আর এই একাকী দাঁড়িয়ে থাকা চিমনি যেন পুরনো দিনের গল্প বলে চলে নিঃশব্দে।